কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। হ্যাপি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সব বন্ধুদের সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফ্যামিলির সাথে সুন্দর সুন্দর টাইম কাটাও, ভালো মন্দ রান্না করে সবাই ভালো মন্দ খাও, ঠিক আছে? ভালো মন্দ মানে যেগুলো আর কি খেতে হয় পুজোর দিন, ঠিক সেগুলোই খাবে তোমরা। আর তোমাদেরকে বলি, বাজি ফাটানোর সময় যারা ছোট ছোট ভাইরা আমাদের বাজি ফাটাচ্ছ, তো বাজি ফাটানোর সময় অবশ্যই সতর্ক হয়ে বাজি ফাটাবে। তার কারণ আমার নিজেরই হাতে একবার লেগে গেছিলো, তার জন্য তোমাদেরকে ছোটোবেলায় যখন আমি বাজি ফাটাতে গেছিলাম, তো আমারও কেউ না কেউ বলেছিল যে সাবধানে বাজি ফাটাবি, কিন্তু আমি শুনিনি। তো সেই কারণেই তোমাদেরকে বলছি ছোটো ছোটো ভাইদের, তো অবশ্যই বাজি ফাটানোর সময় সাবধানে বাজি ফাটাবে। আর যারা মানে এদিক ওদিক ঘুরতে যাচ্ছ, মানে গাড়ি নিয়ে, তো অবশ্যই সতর্ক হয়ে মানে গাড়ি চালাবে, কারণ বিপদ আসতে টাইম লাগে না। আর তোমরা কালী পুজোর সময় কোথায় কোথায় যাচ্ছ অবশ্যই ভিডিও বানাবে, সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানিয়ে ভিডিওতে ফেসবুকে পোস্ট করবে, সেটা আমরা দেখে নেব। আর কার কার বাড়িতে কী কী রান্না হচ্ছে কালী পুজোর দিনকে, আর কে কে উপোস রয়েছো, আর কে কে কালী পুজো করছো, সেটাও আমাকে কমেন্ট বক্সে কিন্তু আমি দেখতে চাই যে হ্যাঁ, যে দাদা ভাই কিংবা ভাই আমি কালী পুজো করছি, আমি উপোস আছি, এই কমেন্টটা অবশ্যই আমি দেখতে চাই সবার, ঠিক আছে? আর সুন্দর সুন্দর মানে ভিডিও যখন শুরু, মানে ব্লগ ভিডিও, মানে ফল কাটার থেকে শুরু করে কালী পুজো অবধি তোমরা কী করছো না করছো সমস্ত কিছু ভিডিও বানাও, এটাও একটা কিন্তু কন্টেন্টের মধ্যে আসবে, ঠিক আছে? কন্টেন্ট বানানো, ঠিক আছে? অনেক লং ভিডিওগুলো তোমরা দিতে পারো, আমি যেমন দিচ্ছি। আর তোমরা সবসময় জন্য একটা জিনিস মনে রাখবে, বাজি কত রকমের ফাটাতে পারো সেটা অবশ্যই কমেন্ট করবে। বা একটা কী করে বলতো, যে মালাইগুলো আছে না, মালাইগুলো ভিতরে একটা বাজি দেবে, দেখবো অনেক দূর উঠবে, সেই লাগে, আমার তো সেই লাগে, একদম আনলিমিটেড ভালো লাগে। ঠিক আছে, চলো টাটা, হ্যাপি দিওয়ালি, অনেক অনেক শুভেচ্ছা রইলো আবার, টাটা, বাই।